আজকে আমরা আলোচনা করব আইএলটিএস এর রিডিং এর গ্যাপ ফিলিং কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে কি করবা, তোমরা ইনস্ট্রাকশন পড়ে নিবা। এই যে এখানে কি বলছে, ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে কি একটা ওয়ার্ড ইউজ করতে পারবা, তার বেশি ওয়ার্ড ইউজ করতে পারবা না। এখানে কি নিয়ে কথা বলতেছে, আলেকজান্ডার হেন্ডারসন, মানে কি কোন একজন ব্যক্তির নাম, ওনারে নিয়ে কথা বলবে। আচ্ছা, তারপর এখানে কি বলছে দেখো, এখানে গ্যাপ ফিলিং কয়টা আছে আগে দেখে নাও। 9 থেকে 13 পর্যন্ত দেয়া আছে। আমরা জাস্ট এটা সলভ করব না, এটা আমরা দেখবো যে কিভাবে আনসার গেস করতে হয়, বা ওইটা মানে মানে আনসার কি হবে বা কোন টাইপের ওয়ার্ড হবে এটা খুব ইজিলি ধরা যায়। তো এটা কিভাবে ধরা যায় এটা আমি বলতেছি, মানে গেস করা যায় কিভাবে এটা বলতেছি। এখানে দেখো কি বলছে, আলেকজান্ডার হেন্ডারসন সম্পর্কে, ওয়াজ বর্ন, উনি জন্মগ্রহণ করেছিলেন ইন স্কটল্যান্ড, মানে স্কটল্যান্ডে কত সালে, 1831, মানে কি 1831 সালে উনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। ফাদার মানে কি, কার ফাদার, ওই আলেকজান্ডার হেন্ডারসনের ফাদার ওয়াজ এ সামথিং, তার মানে কি ওর বাবা কিছু একটা ছিল, ওয়াজ এ ইঞ্জিনিয়ার, ডক্টর, ওইরকম কিছু একটা হবে, কোনো একটা প্রফেশন হবে, ওইরকম হবে। তার মানে কি ওর বাবা কি ছিল, ওর বাবার কোনো একটা প্রফেশন, ডক্টর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, নাকি আরো কিছু ছিল, নাকি বিজনেসম্যান ছিল, ওইরকম কোনো একটা প্রফেশন টাইপের ওয়ার্ড এখানে আনসার হবে। তার মানে দেখো আমি ধরে ফেলছি যেখানে কি হবে, কোন একটা প্রফেশন হবে, ওর বাবা কি ছিল সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে পেজে গিয়ে। এখন এই যে আমি মানে ওর বাবার কোন একটা ওর ওর বাবার যে পেশা যেটা ওইটা জানতে চাইতেছে, তার মানে এখন আমি কিন্তু আনসার ধরতে পারবো ইজিলি, বা এই যে অংশে আমি আনসার খুঁজতেছি ওই অংশে গিয়ে দেখো যে ওর বাবার প্রফেশনটা কি ছিল, এটা খুঁজে বের করবো, আনসার বসাই দিব, খুব ইজিলি বের করতে পারবো। এখানে দেখো 10 নম্বরটা আসে, 10 নম্বর আগের অংশ পড়ার দরকার নেই, আমরা 10 নম্বরেই দেখো ওয়াজ হেভি, মানে কি লাস্টের 10 নম্বর গ্যাপের পর অংশটা পড়ো, ওয়াজ হেভি। কোন একটা কিছুর কথা বলতেছে যেটা ওয়াজ অর্থ ছিল, হেভি মানে কি ভারী, হেভি মানে ভারী, তার মানে কোনো একটা কিছু ভারীর কথা বলতেছে, মানে কোনো একটা কিছু যেটা খুবই ভারী ওইরকম ব্যাপারের কথা বলতেছে। তার মানে পেসেজে যাব, তারপর ওই অংশে খুঁজে বের করবো কোন জিনিসটা ভারী কথা বলছে। আর ভারী বলতে কি, আচ্ছা একটু লাইনটা পড়ি তাহলে আর ক্লিয়ার হবে তোমাদের। পিপল, এই দেখো এখানে পিপল বট, মানুষ কিনেছিল, বট অর্থ কিনেছিল, বাই থেকে আসছে, হ্যান্ডারসন ফটোস, মানে কি হ্যান্ডারসনের ফটোগুলা মানুষ কিনেছিল, বিকজ কেন, ফটোগ্রাফি টুক আপ কনসিডারেবল টাইম, মানে কারণ কি ফটোগ্রাফি কি করতো, টুক আপ মানে নিত, কনসিডারেবল টাইম মানে কি বেশি টাইম নিত, এটাই বুঝাইছে। এন্ড দ্য সামথিং ওয়াজ হেভি, তার মানে কিছু একটা হেভি ছিল। এখানে একটু পড়ো, ফটোগ্রাফি কি করতো, বেশি টাইম নিত এবং কিছু একটা হেভি ছিল। কি হেভি থাকতে পারে, মানে কিছু একটা হেভি, তার মানে ফটোর সাথে রিলেটেড, ফটোগ্রাফির সাথে রিলেটেড কোনো কিছু একটা খুবই ভারী ছিল, ওই রকম কথা বলতেছে। মানুষ হ্যান্ডারসনের ফটো কিন্তু ওই জন্যই কারণ ফটোগ্রাফি গুলা ভারী ছিল, এবং ফটোগ্রাফি গুলা সময় বেশি নিত এবং কিছু একটা ভারী ছিল, তার মানে ফটোর সাথে রিলেটেড, ফটোগ্রাফির সাথে রিলেটেড কোনো কিছু একটা ভারী। আর ভারী বলতে কি, মানে কোনো একটা ভারী, তার মানে হয়তো হাতে নেওয়া যায় ওই রকমই হবে, মানে আমি গেস করতেছি, আমি জানি না আনসার কি আসলে। মানে তুমি চিন্তা করো, মানে কোন একটা ভারী, তার মানে তুমি হাতে নেওয়ার চেষ্টা করতেছো, ভারী ওইরকমই হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে এই দেখো, এই যে মোটামুটি আমি আনসারের শব্দটা কি টাইপের হবে 10 নম্বরে আমি মোটামুটি গেস করতে পারতেছি, এটাই সবচেয়ে মানে ইম্পর্টেন্ট। এখন পেসিজে গিয়ে খুব ইজিলি আনসার বের করতে পারবো। আরেকটা ব্যাপার বলি তোমাদের, তোমরা মানে যে মানে পেসিজে কোথায় এই আনসারটা আছে বা কোন অংশে এই আনসারটা খুঁজে পাওয়া যাইতে পারে, মানে কিওয়ার্ড কিভাবে লোকেট করবা, এটা সবচেয়ে অনেক বড় ইম্পর্টেন্ট, কারণ সময় কিন্তু তোমাদের আছে রিডিং খুবই কম থাকে। তাহলে কিভাবে লোকেট করবা, এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমরা সংখ্যাগুলো আইডেন্টিফাই করবা। যেমন মনে করো 1831, এটার কি জীবনে প্রেস করা সম্ভব, মানে সম্ভবই না প্রায়। তার মানে এই যে 1831টা প্রশ্নে আছে, তুমি গিয়ে পেসেজে হুবহু পাবা, তার মানে কিন্তু তুমি তখন কি করতে পারবা, মানে খুব ইজিলি ধরতে পারবা, আনসার ধরতে পারবা, আনসারের জায়গাটা যেতে পারবা। এই যে 1831 এর পরে ফাদার নিয়ে কথা বলবে, ফাদারের মানে ফাদারের প্রফেশনটা নিয়ে কথা বলবে, তাহলে 1831টা আগে খুঁজে বের করবা, তারপর দেখবা ফাদারের প্রফেশনটা কি, খুব ইজিলি পেয়ে যাবা। একইভাবে মনে করো এখানে 1855, তার মানে 1855 পাইলে বুঝবা যে এখানে আছে কানাডা, এই শব্দ, কানাডা শব্দের প্যারাফ্রেজ সম্ভব না, তার মানে কানাডার শব্দটা নিবা। এই যে এখানে স্কটল্যান্ড আছে, স্কটল্যান্ড শব্দের সিনোনিম করাটা পুরো পসিবল না, তার মানে এগুলা যেগুলো একটু চোখে ইজিলি ভিজিবল হয়, যেমন 1831, এটা কি সিনোনিম পসিবল, বা এটা খুবই ইজি দেখতে পারবা তুমি 1831 সংখ্যাটা। তারপর 1855 এটা যেটা, এটা তুমি খুব ইজিলি প্যাসেজে খুঁজে পাবা, তার মানে এগুলা নিবা। 1866, তার মানে 1866 যখন দেখবা তখন বুঝবা যে তুমি এই অংশতে আছো, মানে ওই রকম 1866 এর পরে গিয়ে তুমি পাবা কিছু একটা হেভির কথা বলবে, তখন গিয়ে তুমি 10 নম্বরের আনসারটা ধরতে পারবা। এইরকম মানে মানে সংখ্যাগুলা নিবা, এবং যে যে শব্দগুলো প্যারাফ্রেজ করা যায় না, যেমন ক্যাপিটাল লেটার যেগুলো আছে, সাধারণত ক্যাপিটাল লেটার যেগুলো হয়, যেমন স্কটল্যান্ড, এটা তো প্যারাফ্রেজ সম্ভব না। তারপর কানাডা, এটা তো মানে খুব যে ঘুরাই ফিরে দিতে পারবে ওইরকম না, কানাডা শব্দটা হুবহু থাকবেই ওইরকমই। তো এইভাবে ধরতে পারি, মানে কোথায়, মানে আমার পেসেজে কোথায় গিয়ে পাবো আনসারটা খুব ইজিলি ধরতে পারবে, মানে সংখ্যাগুলো আগে নিবা, কারণ সংখ্যা দিয়ে খুব ইজিলি লোকেট করা যায়। তারপর ক্যাপিটাল লেটারগুলো নিবা, কারণ ক্যাপিটাল লেটারগুলা সাধারণত নাম হয়
মানে প্রপার নাউন, হ্যাঁ প্রপার নাউনের প্যারাফ্রেজ করা সাধারণত সম্ভব না, সেই জন্য মানে ক্যাপিটাল লেটার দিয়ে যেগুলো শুরু হয়েছে ওগুলা নিবা। তাহলে কিছু একটা হেভির ব্যাপার কথা বলছে, 10 নম্বরটা আমাদের শেষ। তারপর 11 নম্বর কি বলছে, দ্য ফটোগ্রাফস হেন্ডারসন সল্ট, মানে কি দ্য ফটোগ্রাফস, এই ফটোগ্রাফগুলোর কথা বলতেছে যেগুলা কি হয়েছে হেন্ডারসন সল্ট, মানে কি হেন্ডারসনের যেগুলা বিক্রি করছে, সল্ট মানে কি সেল থেকে সল্ট আসছে, মানে কি বিক্রি করেছিলেন উনি, যেগুলা বিক্রি করেছিলেন, তার মানে কোনো একটা ফটোগ্রাফ নিয়ে কথা বলবে যেগুলা উনি বিক্রি করেছেন ওগুলা সম্পর্কে ওয়ার সামথিং, তার মানে কি আমি বলি যদি বলি মানে বুকস ওয়ার ইন্টারেস্টিং, মানে কি এই বইগুলা ছিল ইন্টারেস্টিং, তার মানে এই ফটোগ্রাফ গুলা ওয়ার মানে ছিল, কি ছিল কিছু একটা ছিল, মানে ফটোগ্রাফির কোনো একটা বৈশিষ্ট্য হইতে পারে, মানে ওই রকমই। আরেকটা ব্যাপার দেখো তোমরা, এই যে ওর আছে 11 নম্বরে কি আছে, ওর আছে 11 নম্বরে ওর যেটা আছে, ওরের পরে শব্দটা দেখো, এটা একটু হাই লেভেলের ওয়ার্ড, আমি ভালো করে জানি না, বাট একটা বিষয় হইতেছে, এই যে এখানে কি আছে এস আছে না, এস থেকে কি শেখা যায় জানো, ওর ওর আছে না, ওর এই ওর শব্দটা ফোকাস দাও, এন্ড বাট ওর, এই শব্দগুলা মানে তোমরা যদি গ্রামার পড়ো তাহলে জানতে পারবা যে এগুলাকে প্যারালালিজম বলে, মানে ওরের আগে যেই শব্দ বসে পরে সেম শব্দ বসে, মানে সেম টাইপ শব্দ বসে, এন্ড এর বেলায়ও সেম, তারপরে এন্ড অর বাট এগুলোর প্রায় সেম, মানে কি হয় আগে যদি সাবজেক্ট, আগে যদি নাউন বসে পরে নাউন বসে, আগে যদি অ্যাডজেক্টিভ বসে পরে অ্যাডজেক্টিভ বসে, আগে যদি প্লুরাল বসে পরেও প্লুরাল বসে, ওই রকম হয়। মানে এটা এত কিছু বোঝার দরকার নেই, তোমরা অর অর শব্দটা তো আইডেন্টিফাই করতে পারছো, ওরের পরে শব্দটাতে কি আছে লাস্টে এস আছে না, তার মানে আশা করা যায় যেহেতু ওরের পরে এস আছে, মানে ওরের পরে শব্দটা এস আছে, তাহলে ওরের আগের শব্দটাতেও এস হবে। মানে আমি এইভাবে এটা টেকনিকটা মানে স্টুডেন্টদের বলি যে আগে যা পরে তার মানে কি এন্ড পার্ট ওর এগুলো যখন পাবা তখন আগে যে টাইপের শব্দ থাকবে পরে সেম টাইপের শব্দ থাকবে, তাহলে পরে কি টাইপের শব্দ আছে, কোনো একটা শব্দ আছে যেটার সাথে কি আছে এস আছে, তার মানে আশা করা যায় 11 নম্বর যে গ্যাপটা আছে ওইটাতে কি হবে, এমন একটা শব্দ হবে যেটা লাস্টে এস আছে, তার মানে কিন্তু এখন আনসার দেওয়াটা আরো ইজি হয়ে গেছে আমার জন্য। আমি আবার বলি ফটোগ্রাফি সম্পর্কে কথা বলবে যেগুলা কি করছিল হেন্ডারসন সল্ট, মানে কি হেন্ডারসনে বিক্রি করেছিলেন ওয়ার, তাহলে এই ফটোগ্রাফি গুলা কি মানে সুন্দর ছিল, অসুন্দর ছিল, ভারী ছিল, এক্সপেন্সিভ ছিল, ওইরকম কিছু একটা হবে, মানে ফটোগ্রাফি কোনো একটা বৈশিষ্ট্যর কথা বলবে, এটাই বুঝে দিতেছে। তারপর এখানে কি বলছি ওর, ওর শব্দ থেকে কি শিখলাম, ওরের আগে যে টাইপের শব্দ বসে পরে সেম টাইপের শব্দ বসে, তাহলে পরের শব্দটা কি আছে, মানে কোন একটা শব্দ আছে যেটা লাস্টে কি আছে এস আছে, তাইলে ওরের আগে যে শব্দটা বসবে ওই ইটের লাস্টে এস থাকবে, কারণ আমি কি বলছি ওরের আগে পরে একই টাইপের শব্দ সাধারণত বসে, তার মানে 11 নম্বরে আশা করা যায় এমন নাউন বসবে বা এমন শব্দ বসবে যে এই শব্দটা লাস্টে কি আছে এস আছে, তার মানে এস যুক্ত শব্দ এখন খুঁজবো, মানে আনসার হওয়ার সম্ভাবনা খুবই বেশি এস যুক্ত, কারণ কি ওরের আগে পরে একই টাইপের শব্দ বসে, এটা খেয়াল রাখবা, এন্ড বাট অর এই তিনটে শব্দ আরো আছে, বাট তোমাদের এখন এন্ড বাট অর থাকুক। তারপর আসো এই যে ট্রাভেলিং এজ এ প্রফেশনাল ফটোগ্রাফার, তারপর এখানে কি বলছে এই যে 1870 তারপর 1880, তুমি যখন এটা পাবা তখন তুমি বুঝতে পারবা যে এখানে আসছো। এই দেখো এখানে আমি কি বলছিলাম তোমাদের ক্যাপিটাল লেটার চুজ করবা, যাতে কারণ ক্যাপিটাল লেটারগুলোর সিনোনিম প্রায় পসিবল না, বা এগুলাকে বলা হয় প্রপার নাউন, প্রপার নাউন শেখার দরকার নেই, ক্যাপিটাল লেটারগুলোরে তোমরা কিওয়ার্ড হিসেবে নিবা, কারণ ওইগুলা দিয়ে আইডেন্টিফাই করা যায়। যেমন এখানে এই যে এবং সংখ্যাগুলো এই যে 1875 1897 1897 যখন পাবা, তারপর এখানে 1885 আছে, এগুলো যখন পাবা তখন 1885 পাওয়ার পর কি বুঝবা 1875 1870 97 তারপর 1885 যখন পাবা তখন বুঝতে পারবা কি, বা এখানে দেখো এই যে রজার্স পাস সম্ভবত এই শব্দটা, তাহলে এই যে এটা ক্যাপিটাল লেটার আছে রজার্স পাস যখন পাবা এবং যখন 1885 পাবা তখন বুঝবা যে এই অংশের মধ্যেই কি আছে 13 নম্বরের আনসারটা আছে। বুঝতে পারছো? আমি আবার বলি দেখো এই 13 নম্বরের যেটা বা 13 নম্বর যেটা এটার আগের অংশ পড়ো 1885 আছে না, তারপর 13 নম্বরের পরে কি আছে রজার্স পাস, এটা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, তার মানে এটা কিছু একটা নাম হবে, কোন একটা রেলওয়ে স্টেশনের নাম হবে বা রেলওয়ের নাম হবে, তার মানে এটার সিনোনিম করবে না আশা করা যায়, কারণ এটা তো ক্যাপিটাল লেটার দিয়ে লিখছে, তার মানে কিন্তু কিছু একটা নাম, আর নাম তো সাধারণত ঘুরে ফিরে লেখা যায় না। আর এই যে 1885 তার মানে বোঝা যায় যে এই অংশে যখন তুমি দেখবা যে একটা লাইনের মধ্যে 1885 আছে এবং রজার্স পাস শব্দটা আছে, তার মানে তুমি বুঝে নিবা এখানে 13 নম্বরের আনসারটা আছে, এই লাইনে বা এই অংশে তোমার কি আছে 13 নম্বরের আনসারটা আছে, এইভাবে ধরতে পারবা। আচ্ছা এই দেখো এখানে দেখো এই যে তুমি 12 নম্বরের আনসার ধরতে চাইতেছো, 12 নম্বরের আনসারটা কোথায় পড়ছে এটা কিভাবে বুঝবা, প্যাসেজ তো অনেক বড় থাকে, তো এখন তো প্যাসেজ প্রত্যেকটা লাইন পড়ে মানে বের করা একটু টাফ, তো সেই জন্য কি করবা এই যে এখানে দেখো 1870 আছে, তারপর 1888 আছে, ওইটা কিওয়ার্ড ওইটা খুঁজে বের করবা প্যাসেজে, তাইলে আনসার দেওয়াটা, তারপরে তুমি কি পাবা 12 নম্বরের আনসারটা পাবা, তার মানে 1870 এবং 1880 যখন পাবা তখন বুঝবা যে তার 12 নম্বর তার ঠিক পরে আনসার হবে আশা করা যায়। এই যে এখানে কি আছে কিউবিক অন্টেরিও, এই যে অন্টেরিও সম্ভবত এই শব্দটা, তাহলে অন্টেরিও যে শব্দটা আছে এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লেখা আছে, তার মানে এটা সিনোনিম পসিবল না,
এটা মনে রাখবা যে ক্যাপিটাল লেটারে সাধারণত সিনোনিম পসিবল না। কেন? কারণ এটা প্রপার নাউন। নাউনের মানে এইগুলা যে সিনোনিম বা প্যারাফ্রেজ করা পসিবল হয় না। যেমন উমর, আমি যদি বলি আমার নাম উমর, তাহলে উমরে তুমি কি ঘুরে ফিরে লিখতে পারবা না? ওইটা তার মানে ক্যাপিটাল লেটার দিয়ে যে শব্দগুলো শুরু হয় এগুলো কি করা যায় না, প্যারাফ্রেজ সাধারণত করা যায় না। তাহলে ক্যাপিটাল লেটারগুলো নিতে পারো, সংখ্যাগুলো নিবা এবং ক্যাপিটাল লেটারগুলো নিতে পারো, তাহলে তুমি লোকেট করতে সুবিধা হবে। তারপর এখানে আসো, এই যে 12 নম্বরে আমরা আসলাম। তাহলে টুক অর্থ ওরা টুক নিয়েছিল বা ওইরকম মেনি ট্রিপস, মানে কি ওরা অনেক ট্রিপ নিয়েছিল বা ট্রিপ করেছিল বা ট্রিপে গিয়েছিল ওইরকম। এলং বরাবর ইস্টার্ন রিভার্স, মানে কি ওরা ইস্টার্ন রিভার্স বরাবর কি করেছিল, অনেক ট্রিপ নিয়েছিল বা ট্রিপে গেছিল ওইরকম। রিভার্স ইন এ সামথিং, ওরা মানে কোন একটা রিভারের ইস্টার্ন রিভার্সের বরাবর ওরা অনেক ট্রিপে গেছিল। ইন এ সামথিং কি হইতে পারে? ইন মানে ওরা ট্রিপে গেছিল, তাইলে ইস্টার্ন রিভার বরাবর ইন এ সামথিং। ইন এ সামথিং মানে কি কোনো কিছু দিয়ে ওই রকম হবে, বুঝতে পারছো কিছু? মানে হয়তো কোনো একটা মানে যানবাহন বা ওইরকম কিছু একটা যেটা দিয়ে ইন এ সামথিং মানে ওইটা দিয়ে গেছিল। মনে করো ইন এ শিপ হয় না, তারপরেও বলতেছি, মনে করো ইন এ শিপ বললাম, তার মানে কি মানে শিপ দিয়ে গেছিল ওই রকম। টুক মেনি ট্রিপস অ্যালং ইস্টার্ন রিভার্স ইন এ সামথিং। আর ইন কখন বসে, অন কখন বসে? আমি বলি তোমরা ওর রিভার মানে কি মানে নদী টদী, নদীতে কি দিয়ে যাবে? এই তো নৌকা বা ওইরকম কোন একটা যন্ত্রপাতি বা ওইরকম কোন একটা যানবাহন হবে। এখানে তো তোমার বাইক হবে না বা কার হবে না, এটা তো বোঝা যাইতেছে। এখন ইন দিয়ে আরেকটা জিনিস শেখার বিষয় হইতেছে, ইন এবং অনের মধ্যে পার্থক্য আছে। ইন মানে তুমি ইউজ করতে পারবা, যেমন মনে করো ইন হইতেছে এমন কিছু মানে যানবাহন টাইপের বিষয়াদির সাথে ইন হয় যেগুলা মানে সাধারণত খুবই ছোট টাইপের হয়, নড়াচড়া করা যায় না। যেমন মনে করো আই এম ইন এ কার হয়, কারণ কি কারের ভিতরে কি খুব বেশি জায়গা থাকে না, খুব বেশি জায়গা থাকে না। কিন্তু যখন বাস ইউজ করবা তখন আই এম অন দা বাস বলতে পারবা। তার মানে কি বাসের ক্ষেত্রে অন বললাম, আবার কারের ক্ষেত্রে ইন বললাম, কেন? কারণ বাসের ভিতরে মোটামুটি জায়গা থাকে কিন্তু কারের ভিতরে খুব একটা জায়গা থাকে না, সেই জন্য কারের ভিতরে আমরা ইন ইউজ করি। তার মানে যেহেতু এখানে ইন আছে, তার মানে ইন থেকে গেস করতে পারি এখানে এমন কোন একটা মানে কি বলবো, এটা কি বলে, আচ্ছা যাই হোক, জাহাজ টাইপের কোনো একটা কিছু হবে যেটা খুবই ছোট টাইপের, নড়াচড়া করা যায় না। ইন মানে এটা বোঝা যায়, মানে জাহাজের ছোট টাইপের কোনো টাইপের জাহাজ টাহাজ ওইরকম কিছু একটা হবে, নৌকা ওইরকম কিছু একটা হবে আনসার, যেটার কি করা যায় না, খুব একটা নড়াচড়া করা যায় না, ছোট মাপের ওইরকম হবে। কারণ যদি অন ইউজ করতো তাহলে বুঝতাম যে বিশাল বড় মানে নড়াচড়া করা যায়, ডান্স করা যায় ওইরকম। কিন্তু যেহেতু ইন ইউজ করছে তার মানে বোঝা যায় যে এমন কোন একটা মানে যেটা সাগর দিয়ে বা নদী দিয়ে যায় ওইরকম কিছু, এবং ওই নৌকা টাইপের, এবং ওইটা কি হবে, ছোট সাইজের হবে যেটাতে খুব বেশি নড়াচড়া করা যায় না ওইরকম হবে। ইন থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এই দেখো ইন অনের পার্থক্য আমি জানি, এই জন্য আইডেন্টিফাই করতে পারছি। ওগুলো একটু একটু প্রিপজিশন সম্পর্কে আইডিয়া রাখলে ভালো হয়। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, যেমন ইন এ সামথিং, তার মানে কি কোনো একটা নৌকা বা কিছু একটা দিয়ে ওরা কি করছিল, নৌকা কিনা আনসার আমি জানি না, কিন্তু ওইরকম কোনো একটা কিছু একটা আনসার হবে। টুক মেনি ট্রিপস মানে কি ওরা অনেক ট্রিপে গেছিল এলং মানে ইস্টার্ন রিভার বরাবর, তাইলে ট্রিপে গেছে রিভার বরাবর, তাইলে রিভার যাওয়ার জন্য তো রিভার মানে নৌকা টাইপেরও কিছু হবে। মানে ইন এ সামথিং মানে কি একটা, মনে করো ইন এ বোট বললাম, তার মানে কি একটা বোট দিয়ে ওরা রিভার গুলাতে ট্রিপ করছিল ওইরকম বোঝায়। তার মানে এখানে ওইরকম বোট, তারপর শিপ ওইরকম কোনো একটা কিছু আনসার হবে যেটা নদী দিয়ে যাইতে পারে, মানে ছোট টাইপের। আবার ইন দিয়ে কি বুঝলাম, যে কোনো একটা ছোট টাইপের মানে নৌকা হবে, নৌকা বা ওইরকম কিছু জাহাজ ছোট টাইপের হবে, কারণ ইন দ্বারা ছোট যানবাহনের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়, আবার বড় যানবাহনের ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। এটাকে আইডেন্টিফাই করতে পারলাম। আচ্ছা এই দেখো কানাডিয়ান রেলওয়ে। তারপর 13 নাম্বার, worked for CPR in 1885 and photographed the something, মানে কি ফটোগ্রাফ দ্য সামথিং, এই থেকে আনসার ধরা যায়। তো এই যে ফটোগ্রাফ দ্য সামথিং মানে কি, ফটোগ্রাফ দা, আমি আনসার জানি না কিন্তু হইলে হয়ে যেতে পারে। ফটোগ্রাফ দা সামথিং মানে কি কোনো কিছু একটা ফটোগ্রাফ করছিল, ফটো তুলছিল ওই রকম বোঝায় ফটোগ্রাফ দা সামথিং। তার মানে আমি যদি বলি উনি গাছের ফটো তুলছিল তাহলে কি হবে, ফটোগ্রাফ দা ট্রিজ ওইরকম বলতে পারি। বা মনে করো মাউন্টেনের ফটো তুলছিল তাহলে কি বলতে পারি, ফটোগ্রাফ দা মাউন্টেন্স ওইরকম বলতে পারি। আমি যদি বলি উনি নদীর পিক তুলছিল তাহলে কি বলতে পারি, বা ফটোগ্রাফ দা রিভার্স ওইরকম বলতে পারি। তার মানে এমন কোনো কিছু একটা 13 নম্বরের আনসার হবে, মানে 13 নম্বরের আনসার হবে যেটার ফটো তুলছিল উনি, মানে কোন একটা সুন্দর ভিউ ওইরকম কিছু একটা হবে। কারণ ফটো তো মানে ওইরকমই তুলে, যেগুলো ফটো তুলে ওইরকম, মানে সাগর, নদী, সুন্দর গাছগাছালি ওইরকম কিছু, মাউন্টেন, রিভার্স ওইরকম কিছু একটা হবে আনসার। এই তো আমি আনসার কিন্তু অলরেডি কাছাকাছি চলে গেছি। তার মানে এই যে এই একটা লাইন পড়ে আনসার মানে আনসারটা গেস করতে পারা বা ওই ক্যাপাবিলিটি যদি থাকে তাহলে তুমি রিডিং অনেক ভালো করতে পারবা। আর কি বলছিলাম, তোমরা এদেরকে কিওয়ার্ড কিগুলো আইডেন্টিফাই করবে বা কিভাবে লোকেট করতে পারো, এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমরা সংখ্যাগুলো নিবা, কারণ সংখ্যাগুলো খুব ইজিলি লোকেট করা যায়। এবং কি করবা, ক্যাপিটাল লেটার যেগুলো আছে, কারণ ক্যাপিটাল লেটার তখনই লিখি, যেমন তোমার নাম আমার নাম কি করি আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি, কেন? কারণ ওইটা কি প্যারাফ্রেজ করতে পারবা,
না, ওইটা প্যারাফ্রেজ করতে পারবে না। তার মানে সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে যে শব্দগুলো লেখা থাকে ওগুলা প্যারাফ্রেজ করা যায় না। তার মানে ওগুলা হুবহু থাকবে, প্যাসেজে থাকবে আশা করা যায়। তো এইগুলা দিয়ে আইডেন্টিফাই মানে সহজে লোকেট করা যায়। আর লোকেট করতে পারলেই আমাদের সময়টা সেভ হবে। কারণ রিডিং এর কিন্তু সময় কম থাকে এবং প্যাসেজ কিন্তু ৩ টা থাকে। তো এটা সলভ করা কিন্তু মোটামুটি টাফই আছে। তো সময় একটু টেকনিক্যালি না হলে বা একটু সময় যদি সেভ করা না যায় তাহলে ৩ টা প্যাসেজ সলভ করাটা প্রায় অসম্ভব হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছো। সামনে আশা করি আরো ভিডিও আসবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।